بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 36 আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলিও না। যে সম্পর্কে জানা নেই নিশ্চয়তার সাথে সে সম্পর্কে কথা বলিও না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয়ই শ্রবণ শক্তি কান সম্পর্কে, ওয়াল বাসার দৃষ্টি শক্তি সম্পর্কে, চক্ষু সম্পর্কে, ওয়াল ফুআদ আর হৃদয় সম্পর্কে, অন্তর সম্পর্কে, কুল্লু উলাইকা কান আনহু মাসউলা, এর প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ জবাবদিহি করতে হবে। কি শুনলেন, কি বললেন, কি চিন্তা করলেন, কি দেখলেন, এসব সম্পর্কে কান আনহু মাসউলা, জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাকের দরবারে কাল কিয়ামতে। সুতরাং যে কোনো ব্যাপারে কথা বললেই যখন জেনে শুনে কথা বলতে হবে, তাহলে আল্লাহর দিন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে কথা বলতে হলে আরো কত গুরুত্বপূর্ণ যে আপনার না জেনে সন্দেহের ভিত্তিতে বা যতদূর এলেম নেই সে সম্পর্কে বেশি কথা বলা কত বড় অপরাধ। এই জন্য আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কয়েকটি কবিরা গুনহার যার মধ্যে শিরকের সাথে তুলনা করে আল্লাহ পাক এই গুনাহটির কথা উল্লেখ করেছেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লাম, সূরা আনাম। আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান নেই, এটি এমন একটি কবিরা গুনাহ যাকে শিরকের সমতুল্য গুনাহ বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। আরেকটি হাদিস দিয়ে শুরু করছি আমাদের আলোচনা, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আবু দাউদে রয়েছে, হাদিসটি হাসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আল মুমিনু মিরআতুল মুমিন। এই হাদিসটি আমাদের দেশে খুব প্রসিদ্ধ রয়েছে, আবু দাউদের হাদিস, হাদিস হাসান, গ্রহণযোগ্য। একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। এই হাদিস শুনলেন আয়না স্বরূপ, এর মানে কি? অনেকে এই হাদিসের অর্থই বুঝে না, আয়না স্বরূপ, সুতরাং কোন মুমিন সম্পর্কে কোনো কথা বলতে পারে না। গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে কোন কোন ক্ষেত্রে বলা যেতে পারে মানুষের দোষ ত্রুটি। যদি একজন যুবতীকে বিপদ থেকে বাঁচানোর জন্য বলা যেতে পারে ওই যুবক যে বিয়ে করতে চাইছে তোমার মেয়েকে, তোমার বোনকে, সে খারাপ, একজনের স্বার্থে যদি গীবত করা যেতে পারে, তাহলে হাজার হাজার মানুষের যদি স্বার্থ থাকে, যেখানে গোমরা হয়ে যাচ্ছে, বিভ্রান্তির শিকার হচ্ছে, দিন সম্পর্কে ভুল বুঝে নিচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে তাদের সামনে, তাহলে কত গুরুত্ব বেড়ে যায় সে সম্পর্কে জাতিকে সতর্ক করার। তো মুমিন মুমিনের আয়না মানে আজকে বুঝে নেন, আয়না কি কাজ করে? সামনে আয়না থাকলে আপনার ছবি
হ্যাঁ, বাস দেখায়, শুধু হুবহু দেখায়, যেমন তেমন দেখায়, যেমন তেমন দেখায়। তাহলে আপনার চেহারায় যদি ময়লা লেগে থাকে, দাড়িতে যদি ভাত লেগে থাকে, লাগিয়েছেন কোনো কিছু, পাউডার লাগিয়েছেন আর পাউডার দেখা যাচ্ছে, হ্যাঁ, মাছি যদি বসে থাকে, আল্লাহ না করে পেশাব পায়খানাও যদি লেগে থাকে, দেখাবে না? দেখাবে না? না বলছে না পেশাব পায়খানা লেগে আছে, তাকে খুব ঘৃণা লাগবে, কষ্ট লাগবে, খারাপ লাগবে, তাই দেখাবো না, এরকম করবে? আয়না এরকম কাজ করবে না, যা আছে তা দেখিয়ে দিবে, ভালো থাক মন্দ থাক আপনার চেহারায় সব দেখিয়ে দিবে। তাহলে মমিন, মমিনের আয়না মানে এই নয় যে মানুষের দোষ বলা যাবে না, বরং তার মধ্যে যে দোষগুলি আছে সেগুলি শ্রদ্ধার সাথে, এহতেরামের সাথে, সম্মানের সাথে সংশোধনের উদ্দেশ্যে বলে দিতে হবে। আয়নার উদ্দেশ্য কি? আয়নার উদ্দেশ্য দাড়িতে ভাত লেগে আছে জানেন, শরীরে ময়লা লেগে আছে, গায়ে ময়লা লেগে আছে, মুখ ময়লা লেগে আছে, ঠিক করেন। জি, কালি লেগে আছে, সাফ করেন। আয়নার উদ্দেশ্য হচ্ছে, সুতরাং আমাদের উদ্দেশ্য হইতে হবে, এই হাদিসের অর্থ বুঝে নেওয়ার পরে দ্বিতীয় আলোচনা শুরু হবে সাইদি সাহেব সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন এবং সঠিক শহীদ দিনের আল্লাহ পাক যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাঠিয়েছেন সেই দিনের খেদমত করার তৌফিক দান করেন। এখন শোনেন সাইদি সাহেবের বক্তব্যের কিছু অংশ। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে, হযরত আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো। হযরত আবু যর কবর খোঁজার কাছে গেলেন, কবর খোঁজা হয়ে গেল, কবরের ভিতরে হযরত আবু যর নিচে নেমে গিয়ে বলেন, কবর রে তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস? এরে কবর তোর ভিতরে আজকে যারে রাখবো তিনি হলেন বেহেশতের সরদারিনী, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। আবার হযরত আবু যর বলেন, কবরের শোন তোর ভিতরে যারে রাখবো তিনি হলেন সাইয়্যিদ আসবাব আহলিল জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হযরত ইমাম হাসান হোসেনের মারে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এরপরে হযরত আবু যর আবার বলেন, কবর রে শোন তোর মধ্যে যারে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ যারে পাঠাইছেন সে আলীর স্ত্রী, খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। এইবার হযরত আবু যর আরো জোরে চিৎকার দিয়ে বললেন, কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো জানিস? ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমারে তোর ভিতরে রেখে যাবো, খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে, কবর ডাক দেয়া বলে, আবু যর আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে দুই মাটি আমল চলে খাসা করা হবে, গোশত আর হাত মাটির সাথে জনমের মতো মিশায়া দেওয়া হবে। ভাইরা আমার, হযরত আবু যর চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। শুনলেন কিসসা? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। এই যে কিসসা শুনলেন, এই কিসসা 2 সপ্তাহ থেকে তলাশ করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কিতাবের হাদিস পর্যন্ত নেই। তাহলে এই কিসসা আছে কোথায়? শিয়া রাফেজিদের কিতাব আছে এই জাল কথা, যারা আলে বাইতকে নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, বরং শিরক কুফরি পর্যন্ত পৌঁছিয়েছে। তাদের মতে, রাফেজি শিয়াদের মতে, ইরানপন্থীদের মতে, ইসনা আশারিয়া যারা 12টি মাসুম নিষ্পাপ ইমামে বিশ্বাসী, তারা নিষ্পাপ 12 জন ইমাম, তারা নবী নন, রাসূল নন, কিন্তু নিষ্পাপ, মাসুম। বরং তাদের মধ্যে প্রভুত্ব, রুবুবিয়ত, উলুহিয়াতের ক্ষমতা আছে। তাদের প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কুফরি শিরকি ধারণায়